জিকির দিয়ে জিহ্বা নড়বে যত রহমত নামবে তত, জিকির দিয়ে জিহ্বা নড়বে যত রহমত নামবে তত, বলেন রহমত নামবে তত, জিহ্বা নড়বে যত রহমত নামবে তত, জিকির দিয়ে জিহ্বা নড়বে যত জীবনে বরকত হবে তত। জীবনে বরকত কি? জীবনে বরকত হবে তত, জিকির করবে যত রহমত দিব তত, জিকির করবে যত রহমত দিব তত। পৃথিবীতে সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির হলো জামাতের সাথে নামাজ। সবচেয়ে বড় জিকির কোনটা? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড় জিকির, নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নার মুসাবিল বিল as-salata isminna তানহা এক খবর, আর ওয়ালা যিকরুল্লাহি আকবার আরেক খবর। তাহলে তরজমাটা কি? নিশ্চয়ই নামাজের প্রথম বিশেষ বৈশিষ্ট্য হলো নামাজ তোমাকে গুনাহ থেকে ফেরায়, নামাজ গুনাহ থেকে ফেরায়, নামাজ অশ্লীলতা থেকে ফেরায়। 2 নম্বরে জিকিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, জিকিরই হলো সবচেয়ে বড়, নামাজই হলো সবচেয়ে বড় জিকির। উলাইক, এদের জন্য আমি রেখে দিয়েছি অনেকগুলো জান্নাত। জান্নাতের বহুবচন কি? জান্নাত। আল্লাহ কয় একটা জান্নাতের দিকে দৌড় দাও, একটা জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, মাগফিরাতের দিকে দৌড় দাও এবং একটা জান্নাতের দিকে দৌড় দাও। এবার বলে যদি তুমি যে একটা জান্নাতের দিকে দৌড় লাগাও, আমি কথা দিলাম তোমাকে অনেকগুলো জান্নাত দিয়ে দিব। কি কটা দিবে জান্নাত? আর বয়স শুধু আজ থেকে বাকি দিন, আজ থেকে বাকি দিন। মাজা মাম মাজা, ফাস্ট ইজ ফাস্ট, গেছে গা যা হওয়ার। আজ থেকে বাকি দিন দৌড় দিব জান্নাত। কি দিবে বলেন? কটা জান্নাত দিবে? এজন্যই তো রব্বুল আলামিন, এজন্যই তো তাহলে জান্নাতে এই মুহূর্তে কাজ চলে। বলেন 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 বলেন, আবার বলেন। এবার আল্লাহর নবী বলেন প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। কাফেরের জন্য জাহান্নাম ফিক্সড হয়ে গেল, আর মুমিনের জন্য জান্নাত ঠিক হয়ে গেল। এবার জান্নাতের প্রতিনিয়ত কাজ চলে। বলেন জান্নাতের প্রতিনিয়ত কি চলে? জান্নাতের প্রতিনিয়ত কাজ চলে। কোটি কোটি ফেরেশতা রেখে দিয়েছে। 1 কোটি রেখে দিয়েছে শুধু হুরের গালে রং লাগাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে গাছ লাগাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে ভবন বানাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে মাছ বানাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে কাপড় বানাবার জন্য। আপনি যত বলবেন সংখ্যা কম হবে। 1 কোটি রাখছে শুধু দাঁত মাজার জন্য, সংখ্যা কম হবে। 1 কোটি রাখছে শুধু আতর মাখার জন্য, আরে সংখ্যা কম হবে। কি আপনার তাসাউর যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে শুরু হবে। আপনার তাসাউর নয়, জিবরিলের তাসাউর যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে শুরু হবে। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما
كنتم تعملون صدق الله مولانا العظيم আজকে 2রা জানুয়ারি 2025 পেরুল রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা হযরত হাফেজ আব্দুল মুমিন হুজুর রাহমাহুল্লাহর মাদ্রাসা পয়ালগাছা বরুড়া কুমিল্লা আজকের এই পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য আলেম দ্বীন সরস্বতী মাদ্রাসার ওস্তাদ হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন দুনিয়া বানার জন্য। মায়ের পেটে না দিলে দুনিয়া হইতো না, আর দুনিয়ার পেটে না দিলে জান্নাত হইতো না। যে বাচ্চা মায়ের পেটে আসবে না, এই বাচ্চা দুনিয়ার পেটে আসবে না। আর যে মানুষটা দুনিয়ার পেটে আসবে না, সে জান্নাতেও যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া মাধ্যম। বলেন, জান্নাতে যাওয়ার জন্য কি? দুনিয়া ছাড়া জান্নাত হবেই না। দুনিয়া ছাড়া জান্নাত কি? এই জন্য ফেরেশতারা জান্নাতে যাবে না। কেন? এরা মায়ের পেট হয়ে দুনিয়ায় আসে নাই, এই জন্য এরা জান্নাতে যাবে না। তো ফেরেশতারা যাবে কোথায়? বলে জান্নাতে যাবে না তো কোথায় যাবে? উত্তর, কিছু ফেরেশতা জান্নাতে যাবে, কিছু ফেরেশতা জাহান্নামেও যাবে। কোনো ফেরেশতা জাযাআন জান্নাতে যাবে না, কোনো ফেরেশতা জাযাআন জাহান্নামে যাবে না। ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে, আর জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে পিটাবার জন্য। বুঝেন নাই কথা? জান্নাতে যাবে আমাদের কি হয়ে? বলেন, আমাদের খাদেম হয়ে যাবে, আমাদেরকে শরবত খাওয়াবার জন্য যাবে। হ্যাঁ, তো দুলার সাথে যারা যায়, ওরা শ্বশুর বাড়িতে যায় না দুলার শ্বশুর বাড়িতে যায়? এই জন্য আমরা জান্নাতে যাব, ওরা আমাদের খাদেম হয়ে জান্নাতে যাবে। এই জন্য জান্নাতকে রব শর্ত জুড়ে দিয়েছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত হলো আমাদের ঈমান আমলের জাযা। বলেন, জান্নাত কি? বলেন, আমার ঈমান আমলের জাযা। এই জন্য জান্নাত ঢুকবে কেন? জান্নাতে ঢুকবে ঈমান দিয়ে। জান্নাতের আসবাব কি দিয়ে হবে? জান্নাতের আসবাব হবে আমাল দিয়ে। আর জান্নাতের খুলুদ, জান্নাতে চিরস্থায়ী হবে কেন? চিরস্থায়ী হবে আল্লাহ তাআলার ভালোবাসার বিনিময়ে। বলেন, ঢুকবে ঈমানের বিনিময়ে। বলেন, একজনের খুব ভালোবাসা আছে লেকিন ঈমান নাই, তো সে জান্নাতে ঢুকবে না। জান্নাতে ঢুকবে ঈমানের বিনিময়ে। আর জান্নাতের সমস্ত নেয়ামত, সমস্ত আসবাব কোনো না কোনো আমলের বিনিময়ে। আর জান্নাতে চিরস্থায়ী হবে আল্লাহ তাআলার মহাব্বতের বিনিময়ে। কি ভাই? যেমন আমরা আমাদের দাদিকে ভালোবাসি, এখন দাদি হয়ে গেছে আকামের, লেকিন আমরা ঘর থেকে আর বের করি না। কেন বের করি না? বলেন, ভালোবাসি যে। আর ইহুদিরা তাদের মাকেও ঘরে রাখে না, কেন? ভালোবাসে না যে। কি হয়? এজন্য আমরা আমাদের দাদিকে নানিকে আদর করি কেন? ভালোবাসা, ভালোবাসার কারণ। আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতে দিয়ে আর বের করবেন না, কেন? তো প্রশ্ন হবে, আদম আসলামকে বের করলেন কেন? আদম আসলামকে জান্নাতে দিলেন, তো বের করলেন কেন? প্রশ্ন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখেন,
তিনি লিখছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন কেন আর বের করলেন কেন? দিলেন জান্নাত দেখার জন্য, বের করলেন জান্নাতে আবার যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন দিলেন কেন? দেখার জন্য। কেউ গেলে ওখানে থাইকা যায়? দেখার জন্য কেউ গেলে, আপনি নদীর কক্সবাজার দেখতে গেছেন, থাকতে গেছেন না দেখতে গেছেন? দেখার জন্য। এই জন্য আদম আলাইহিস সালাম জান্নাত গেছেন দেখতে। আচ্ছা কি দেখতে গেছেন? প্রশ্ন, কি দেখতে গেছেন? যেহেতু আমাদের জান আর আমাদের মাল আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, যদি আপনি কোনো কিছু কিনেন না দেখা, তা আপনার খেয়ারে রুয়ত থাকে, দেখলে পরে আবার এখতিয়ার থাকে, নিবেন কি নিবেন না। তো আল্লাহ তাআলা বলেন আমি তোমার কাছে থেকে তোমার জান্নাত কিনে নিয়েছি, আমি তোমার জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাই বললাম আমি আমার জান আমার মাল আপনাকে বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। জান্নাত তো আমি দেখি নাই। তো আল্লাহ তাআলা বলেন তুমি না দেখলেও কোনো অসুবিধা নেই, তোমার আব্বা দেখছে। আব্বার দেখা, ছেলের দেখা। আব্বার দেখার দ্বারা হেদায়ের মাসালা, আব্বার দেখার দ্বারা খেয়ার রুয়ত সাকেত হয়। আব্বার দেখার দ্বারা খেয়ার রুয়ত কি হয়? রহিত হয়। তাহলে আব্বা দেখছে। এখন ছেলে আব্বাকে কি জিজ্ঞেস করে? আব্বা জায়গাটা আপনি কবে দেখছেন? পুত্র হয়েছে ইটালি, জায়গা কিনছে পয়ালগাছা। আব্বা জায়গাটা কবে কিনছেন? 20 বছর আগে দেখছি বাবা। বাবা আবার নতুন করে দেখলে ভালো হয়। তো আমরাও বললাম আল্লাহ আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। তো আল্লাহ বলেন জান্নাত দেখছে, আব্বা দেখছে। তাই বলছে আব্বা তো অনেক বছর আগে দেখছে। আব্বার কোনো বিবৃতিও আমি শুনি নাই, আব্বা দেখছে অনেক আগে। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের রাসূলকে আমি মেরাজের রাতে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা আবার জান্নাত দেখিয়ে দিয়েছি। আব্বাও দেখছে, তোমাদের রাসূলও দেখছে। আর বেচা কিনা করতে কি নাই বলেন? অসুবিধা নাই। তাহলে বোঝা গেছে মূলত আদম আলাইহিস সালামকেই দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। কি ভাই, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে কেন পাঠালেন? আর তাহলে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? শুধুই জান্নাত বানাবার জন্যই আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। কি বলছি বলেন? কোনোভাবেই আমাকে দুনিয়া সাজাবার জন্য পাঠানো হয় নাই। আমাকে রব পাঠিয়েছেন জান্নাত বানাবার জন্য। আমাকে রব পাঠিয়েছেন কেন বলেন? জান্নাত বানাবার জন্য। হ্যাঁ জান্নাত বানাও, আর হালাল তরিকায় দুনিয়া যদি হয়ে যায় কোনো অসুবিধা নেই। কি হয়? কিন্তু তোমার ফিকির হবে কি? মূলত জান্নাত বানানো হয়ে গেছে। বলেন জান্নাত কি বানাবে না বানানো হয়ে গেছে? বাহ, জান্নাত বানানো হয়ে গেছে। আচ্ছা আজ আগামীকালকে আপনার মেয়ের বিয়ে, নতুন দুলা আসবে, আপনি কি খাটটা দুলা আসলে বানান না আগে বানান? হ্যাঁ, বাথরুমের টাইলসটা দুলা আসলে বানান না আগেই কাজ করেন? কেন? দুলা আসবে। সুবহানাল্লাহ। ঠিক আমাদের জান্নাত বানানো হয়ে গেছে। কেন? জান্নাতি আসবে। উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত না বানানো হয়ে গেছে। উইদ্দাত অর্থ কি? জান্নাত বানানো। এখানেই শেষ নয়, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি? জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা না বন্ধ? সবাই বলেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি? কেন খোলা? প্রথমত দলিলে আকলি, মেহমান আসবে, মেহমান আসবে, মেহমান আসবে। পয়ালগাছা বাজার পার হয়েছে, এরপরে আরেকটা বাজার বলেন, ছোট কোনো বাজার? ও শান্তির বাজার। বাবা এখানে শান্তি পাওয়া যায়। বাবা পয়ালগাছার পারে গেছে গা, এবার শান্তির বাজার বাড়ে গেছে গা। বলেন এবার বাড়ির সদর গেট খোলা না বন্ধ? বাহ,
তাইলে বোঝা গেছে জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। কেন? আমার মেহমান রওনা দিয়েছে। ফেরেশতা খুলে রাখ, আমার মেহমান কি দিয়েছে। এ হলো দলিলে আকলি। আর দলিলে নকলি, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিরা দলে দলে জান্নাতের দিকে রওনা দিবে, দলে দলে। উফ, ইনশাআল্লাহ আমরা দলে দলে যাব। হাত্তা ইযা জাউহা, এরা যখন জান্নাতের দুয়ারে আসবে। হাত্তা ইযা জাউহা, এরা যখন জান্নাতের দুয়ারে আসবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দুয়ারে এসে দেখবে জান্নাতের দুয়ার খোলা। এখানে একটা ওয়াও আছে, কি আছে? ওয়াওটা হলো ওয়াও হালিয়া। এরা জান্নাতের দুয়ারে আসবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দুয়ারে এসে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এবার ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এখানে কি নাই? এখানে ওয়াও নাই, ওখানে একটা ওয়াও আছে। জাহান্নামীরা জাহান্নামের দিকে যখন দলে দলে আসবে, এরা জাহান্নামের দুয়ারে যাবে। হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দুয়ার খুলে দেওয়া হবে। এখানে খুলে দেওয়া হবে আর ওখানে খোলা ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা ওয়াও দিয়া কোরআন, সুবহানাল্লাহ, একটা ওয়াও দিয়া কত বড় কথাটা বুঝাইলো যে আমি আমার বন্ধুদের জন্য জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা রেখেছি। আর আমার রহমের কারণে আমি জাহান্নামের দুয়ার বন্ধ করে রেখেছি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমতের কারণে এটা বন্ধ করে রাখছি, এখানে যেন কেউ ঢুকতেই না পারে। আরে সুবহানাল্লাহ বলে না, এখানে যেন কেউ কি জেলখানায় আসামি যখন নেয় প্রিজন ভ্যানটা গিয়া, ঠিক প্রিজন ভ্যানটার পেছনটা গিয়া ঠিক গেটে এভাবে লাগে, বুঝেন না? 1 ইঞ্চি ফাঁকা থাকে না। এবার গেটটাতে সুইচ দেয়, গেটটা আস্তে সরে যায়। এই দুই পাশে ওয়াল, প্রিজন ভ্যানটা মাইপা গেটটা বানাইছে। আরে বুঝেন না কথা? এই ফাঁকা ওই ফাঁকে যাওয়ার কোনো সুযোগ। এই প্রিজন ভ্যানটা নিয়ে এভাবে লাগাইছে, গেটটা সরে গেছে। এবার নামলেই ভিতরে, আগে খুলছে না যাওয়ার পরে খুলছে? তাহলে জাহান্নামের দুয়ার আগে থেকে খোলা না যাওয়ার পরে খুলবে? আর জান্নাতের দুয়ার জাহান্নামীদের সাজার জন্য সাথে সাথে খুলবে, জাহান্নামীদের সাজা হিসাবে। আর জান্নাতীদের একরাম হিসাবে এখন থেকে খোলা। যেমন বেয়াই আসবে, আগে থেকে সদর গেট খোলা, আপনি ওখান থেকে বাইরের গেটটা খুলে রাখো কি? আরে আপনি আছেন এখনো দাউদকান্দি, ওই বাইরের গেটটা খুলে রাখো। বাস্তব না বাস্তব? এজন্য অফুতিহাত আবওয়াবুহা। হযরত নানুপুরি রাহমাতুল্লাহ এখানে আজীব কথা লিখছেন। এই কথাগুলো আমরা পরে কিতাবে পাইছি, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরান মধ্যে। কিন্তু হযরত নানুপুরি রাহমাতুল্লাহ এক আজীব কথা লিখছেন। হযরত বলেন যে জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। হযরত বলেন যে জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা কেন? হযরত বলেন যে যে ঘরে কাজ চলে, মিস্ত্রি কাজ চলে, যে ঘরে রাজমিস্ত্রি কাজ চলে, টাইলসের কাজ চলে, পাইপ ফিটিংসের কাজ চলে, ওই ঘরের কিন্তু সদর গেটও খোলা, ভিতরের দুয়ারও খোলা। বাস্তব না বাস্তব? কেন খোলা? ভ্যান গাড়ি ঢুকতেছে, ট্রাক আসতেছে, মিস্ত্রিরা আসতেছে, আসা যাওয়া করতেছে, এই জন্য দুয়ার খোলা না বন্ধ?
হুজুর বলতেন, হুজুর হুজুরের মতো করে বলতেন। এই মানুষগুলো খুব বেশি পড়াশোনা করে বলতেন না। এই মানুষগুলোর সামনে আমাদের মতো, আমাদের রুমের মতো হাজার কিতাব ছিল না, কিন্তু এরা যা বলতেন ওখান থেকে হয়ে যেত। বাস্তব না বাস্তব? সেই ছোটবেলায় একদিন আমি আব্বাকে বলতেছি, আমার আব্বাকে বলতেছি, আব্বা আমি যখন ক্লাস 3-তে পড়ি, তা আব্বার সাথে চরমনায় ফিসা হুজুরের মাহফিলে গেছিলাম। আব্বা তো ফিনফসি বড় আলেম ছিলেন, এটা তো সত্য, বড় আলেম ছিলেন, লেকিন আঙ্গমতো ৭০,০০০ কিতাব পড়ে না, এটাও হাসা। কিন্তু এদের কথা ছিল কিতাব, যেটা কইতো কিতাবের অনুকূলে হইতো। মনে হয় বুঝেন না? এই যে আপনার ফারুক সাহেব ৭০ লাখ কিতাব পড়ছে। আমি আব্বাকে বলতেছি, আব্বা কি পড়লে পিসা পাওয়া যায়? আব্বার একটা লব্জ ছিল দুরবেকুব। কিছু মানুষ কথা বলে না, আব্বা দুরবেকুব, কি পড়লে রে পিসা পাওয়া যায়? দুরবেকুব। আব্বা বলতেছে গুনাহ ছেড়ে দিলে পিসা পাওয়া যায়। এটা বলছে 1983 সালে। কোন সালে? 83 সালে। আব্বা বলতেছে গুনাহ ছেড়ে দিলে পিসা পাওয়া যায়। এই ছিল আব্বার এক উক্তি। পরে দেখি যে হ্যাঁ, সব কিতাবে একই কথা কয়। কি এই জন্য আল্লাহওয়ালারা যেটা বলে এটা দিল থেকে বলে। হযরত নানুপুরী রহমতুল্লাহ বলেন, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা কেন? হযরত বলেন যে জান্নাতে এই মুহূর্তে কাজ চলে। জান্নাতে এই মুহূর্তে কি চলে? পরে তো আমি হাদিস পেয়ে গেছি। হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, ওড়ো তোরা তো কিতাব পড়স, আরা কিতাব বুঝি না, আরা তোরা কুতুব বিনি খরচ যে, আরা কুতুব বিনি করছিছে। সুবহানাল্লাহ। আরে তোমরা তো কিতাব পড়ো, বই পড়ো, আমরা শুধু বই পড়ি নাই, আমরা কিতাবের রঙে রঙিন মানুষগুলোকে পড়ছি। আমরা এখন কি পড়ি? আমরা শুধু বই পড়ি, বইয়ের রঙে রঙিন মানুষ পড়ি না। আর তারা কি পড়তেন বলেন? কিতাবও পড়তো, কিতাবের রঙে রঙিন কিছু মানুষ আছে, বলবো আওয়াজ না, কি বলছি বলেন? কিতাবের রঙে রঙিন কিছু কি আছে? মানুষ আছে। কিতাবের রঙে রঙিন মানুষ কারা? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিল কুলুবু ওয়াল আবসার। কিতাবের রঙে রঙিন মানুষ কারা? যারা আল্লাহকে ভুলে না, যারা সুবহানাল্লাহ বলেন আল্লাহকে ভুলে না, যারা এক মুহূর্ত আল্লাহকে ভুলে থাকে না, যারা, এরা কিতাবের রঙে রঙিন মানুষ। এরা কিতাবের রঙে রঙিন কি? 2 নাম্বার, নামাজ থেকে গাফেল হয় না যারা, এরা হলো কিতাবের রঙে রঙিন মানুষ। এজন্য হাসরের ময়দানে এলান হবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। হাসরের ময়দানে এলান হবে ওই মানুষগুলো কোথায়, যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করত না। ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, ওয়াহুম কালিল, এরা অল্পই হবে। আর রব্বুল আলামিন বলবেন, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমার মন চাইতেছে আপনাদেরকে একটু গুছিয়ে সুন্দর করে মজলিসটা করি, তারপরে কথা বলি। মন চাইতেছে। আপনারা যে গ্যাপ গ্রুপ রাখছেন, ভাল লাগে না কি? আর এতক্ষণ আমি ভাবছিলাম কেউ আর আসবে না, যাক আমিও 30 মিনিট বয়ান করে শেষ করে দেব। জি মা, সবাই একটু গেটের সামনে যারা আছেন তারা একটু কাছে আসেন। বাবা না ভালো, এদিকে পুরো জায়গা আছে। জি ওলামা একরাম কাছে আসেন, কাছে ওলামা, অনেক ওলামা একরাম সবাই আমার পাশে চলে আসেন, সবাই কাছে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে শুধু কিতাব পড়া না, কিতাব রঙে রঙিন মানুষ পড়া।
আজীব না? কি বলছি? তাহলে এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? কেন খোলা? কি চলে? এবার তো পরে একটা হাদিস পেয়ে গেলাম, লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার। প্রত্যেক মানুষের সামনে আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছেন এবং একটা জাহান্নাম রেখে দিয়েছেন। প্রত্যেক মানুষের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম। প্রত্যেক মানুষের নামের সামনে কি? একটা জান্নাত একটা জাহান্নাম রেখে দিয়েছেন। এবার সমস্ত বেঈমানের জন্য জাহান্নামের উপরে টিক মার্ক লাগায় দিয়েছেন। সমস্ত বেঈমানের জন্য জাহান্নামটাকে কি করে দিয়েছেন? ফিক্সড করে দিয়েছেন। দিছে না? সব বেঈমান কোথায় যাবে? যদি কেউ বেঈমানকে জান্নাতে যাবে বলে, সেও জাহান্নামী। কোন বেঈমান জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না। বলেন কোন বেঈমান? তাহলে সামনেরটাও শক্ত করে কয়ে দিই, আর কোন মুমিনও জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। এটার সাথে ইনশাআল্লাহ বলতে হবে, ওটার সাথে কিন্তু ইনশাআল্লাহ বললে সমস্যা। কোন বেঈমান জান্নাতে যাবে না, বলেন। আর কোন মুমিন ইনশাআল্লাহ জাহান্নামে যাবে না। আচ্ছা, যেমন ধরেন 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, 600 কোটি হলো কাফের, আর বাকি থাকলো কত? 200 কোটি। তো 600 কোটিরে জাহান্নাম দিয়া তাদের জান্নাতগুলো কারে দিবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়াসারিউ। কি বলছি? কয়টা জান্নাত দিব? জোরে বলেন। অনেক মানে কয়টা? এক একজনের শত শত দিব। এত জান্নাত করবেটা কিটা? বেঈমানটা তো জাহান্নাম ফিক্সড হয়ে গেছে, এগুলো দিব কারে? আর বুলাইক, এদের জন্য আমি রেখে দিয়েছি অনেকগুলো জান্নাত। জান্নাতের বহুবচন কি? জান্নাত। আল্লাহ কয় একটা জান্নাতের দিকে দৌড় দাও, একটা জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, মাগফিরাতের দিকে দৌড় দাও এবং একটা জান্নাতের দিকে দৌড় দাও। এবার বলে, যদি তুমি যে একটা জান্নাতের দিকে দৌড় লাগাও, আমি কথা দিলাম তোমাকে অনেকগুলো জান্নাত দিয়ে দিব। কি কয়টা দিবে জান্নাত? আর বয়স শুধু আজ থেকে বাকি দিন। আজ থেকে বাকি দিন, মাজা মাম মাজা, ফাস্ট ইজ ফাস্ট, গেছে গা যা হওয়ার। আজ থেকে বাকি দিন দৌড় দিব জান্নাত। কি দিবে বলেন? কয়টা জান্নাত দিবে? এজন্যই তো রব্বুল আলামিন, এজন্যই তো উফ। তাহলে জান্নাতে এই মুহূর্তে কাজ চলে, বলেন 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 বলেন, আবার বলেন। এবার আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। কাফেরের জন্য জাহান্নাম ফিক্সড হয়ে গেল, আর মুমিনের জন্য জান্নাত ঠিক হয়ে গেল। এবার জান্নাতের প্রতিনিয়ত কাজ চলে, বলেন জান্নাতের প্রতিনিয়ত কি চলে? জান্নাতের প্রতিনিয়ত কাজ চলে। কোটি কোটি ফেরেশতা রেখে দিয়েছে। 1 কোটি রেখে দিয়েছে শুধু হুরের গালে রং লাগাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে গাছ লাগাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে ভবন বানাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে মাছ বানাবার জন্য, আরেক কোটি রেখে দিয়েছে কাপড় বানাবার জন্য। আপনি যত বলবেন সংখ্যা কম হবে। 1 কোটি রাখছে শুধু দাঁত মাজার জন্য, সংখ্যা কম হবে। 1 কোটি রাখছে শুধু আতর মাখার জন্য, আরে সংখ্যা কম হবে। কি আপনার তাসাউর যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে শুরু হবে। আপনার তাসাউর নয়, জিবরিলের তাসাউর যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে শুরু হবে। বলেন জিবরিলের তাসাউর, বলেন। তাসাউর মানে কি? চিন্তা, কল্পনা। জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, জান্নাতের সৌন্দর্য সেখান থেকে শুরু হবে।
এবার রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা রেখে দিয়েছেন জান্নাতে কি করার জন্য? কাজ করার জন্য। এদের আবার সুপারভাইজার আছে। এদের আবার কি আছে বলেন? এদের আবার কি আছে? ওই বাংলাদেশে একজনের নাম ছিল হাবিব। কি নাম? হাবিব। তো হাবিবে বাংলাদেশে চুরি করত, টুকিটাকি চুরি টারি করতো। তারে বাপ মা মিললে সৌদি আরব পাঠাই দিছে। হাবিব সৌদি আরব করে তার চুরি করা যাবে না, যা তুই সৌদি আরব যা। তো তার দোস্তরা তারে কইছে, দোস্ত সৌদি আরবে কিন্তু চুরি করলে ধরা পড়ে যাবে, কম্পিউটারে ধরা পড়লে কিন্তু হাত কাটা, খবরদার কখনো চুরি করিস না। তো সে তো তার সুপারভাইজার আছে, সে কাজ করছে কাজ করছে কাজ করছে। তো একদিন সুপারভাইজার ডাক দিছে, হাবিব সোরা। হাবিব মানে দোস্ত, সোরা মানে কি? তাড়াতাড়ি করো। এখন এত কই ইন্না লিল্লাহ, আমার নাম জানলো কেন না, আমি যে চুরি করছি এটা জানলো কেন? হাবিব সোরা কি গেছে? আমার বাড়িতে মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ করছে। হাতে দুবাই আছিল আগে, হাতে কাজ করতে মোস্তাক ভাই আশ্চর্য কথা শুনবেন না। কি হয়েছে? দুবাই গেছি, কিছু বুঝি না, কোনো কথা বুঝি না। যখন আজানটা দিল তখন তো আঙ্গ দেশের আজানে না, কি রে কোনো কথা তো বুঝি না, কিন্তু কি আজান তো আঙ্গ দেশেরটা দিছে। আচ্ছা যাক, এবার মসজিদে গেলাম, দেখছি ওটা আঙ্গ দেশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বারহাল হাবিব সোরা প্রতিটা জান্নাতীর জন্য রব কোটি কোটি সুপারভাইজার রেখে দিছে। তাহলে সুপারভাইজার আছে, কি আছে বলে? সুপারভাইজাররা অবজার্ভ করতেছে, দেখে 24 ঘন্টা দেখে, এই কাজ করছো, এই কাজ করছো, এই কাজ করছো। হুজুর মনে চাই সব বলে দেব, বলতাম। বান্দা যখনই কোনো আমল করে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বান্দা যখনই কোনো আমল করে এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। আরশ আজিমে উঠার সঙ্গে সঙ্গে যে কোনো আমল করো এটা উঠাই এইভাবে আরশ আজিমে আওয়াজ করে। অর্থাৎ হুবহু যেভাবে পৃথিবীতে যে কেউ টেলিফোন করুক আপনার এখানে আওয়াজ ওঠে না? ঠিক তেমনি ভাবে যে কোনো আমল করলে ওখানে আওয়াজ ওঠে। সুবহানাল্লাহ। আবার বলেন আওয়াজ উঠা। এবার রব 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 কি রে, কি হয়েছে? তো বলে, এই কি হয়েছে তোমার? আমি আপনার বন্ধুর ছেজদা, তুমি, আমি তাসবিহ, তুমি তাহমিদ, তুমি তাকবীর, তুমি তেলাওয়াত, তুমি ওয়াজ। এবার রব এভাবে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, শুধুই বুঝাবার জন্য বলছি, রব এভাবে প্রতিটা ইবাদতের মধ্যে এই ইবাদতটা এভাবে সামনে রাখে। সুবহানাল্লাহ বলে রাইখা একবার ইবাদতের দিকে তাকা, একবার বান্দার দিকে তাকা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি বুঝার জন্য বলছি। কিসের জন্য বলছি? এবার তাকায়া এদিকে একবার তাকা, এদিকে একবার তাকা, এদিকে একবার তাকা, এদিকে একবার তাকা। এবার তাকায়া দেখে যে দেখি এটা কেমন, শুদ্ধ কিনা, দেখে যে 100% শুদ্ধ। এবার দিলের দিকে তাকায়, দেখি দিলটা কেমন। কোন দিকে তাকায় বলেন? আমি এই বয়ানটা করছিলাম খোবার, সৌদি আরবের এক শহর আছে খোবার। আমার পাশে একজন ভদ্রলোক বসা ছিলেন, বড়ুয়া বাড়ি, কচুয়া। আমি আসার 1 সপ্তাহের মাথায় লোকটা ইন্তেকাল হয়ে গেছে। খোবারে ওখানেই ইন্তেকাল করছে। এখন ওই দৃশ্য আমার মনে হয়ে গেছে। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আমলটার দিকে তাকায়, আর বান্দা
শুদ্ধ না অশুদ্ধ দেখে, জহের শুদ্ধ কিনা দেখে, সব ঠিক আছে কিনা দেখে। এবার তার দিলের দিকে তাকায়, যদি দেখে যে বাহিরেরটা শুদ্ধ, জহের শুদ্ধ, তো কমপক্ষে 10 বসিয়ে দেয়। কত? এবার বলেন তো 10 হলো কমন নাম্বার, বলেন 10 হলো কত নাম্বার? কমন নাম্বার কত? 10। 10-এর নিচে কোনো নম্বর কি? লেকিন যদি শুদ্ধ হয়, যদি কি হয়, অর্থাৎ এটার মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত যা আছে সব ঠিক আছে, তাহলে নাম্বার কত? 10। এবার রব দিলের দিকে তাকান, দিলের দিকে তাকায় দেখেন ওর দিল এটা বলছে কেন, এটা পড়ছে কেন, এটা করছে কেন। সুবহানাল্লাহ বলেন, বলেন এটা বলছে কেন, এটা করছে কেন, এটা দিল কেন, এটা করলো কেন, এই টাকাটা দিল কেন, এই ওয়াজটা করলো কেন, এই তাবলীগে গেল কেন, এই মসজিদটা দিল কেন, এই হুজুরটা পড়ালো কেন, এই ছাত্রটা পড়লো কেন। বলেন এবার কেন, বলেন কেন, কেন, কেন। এই কেনর দিকে তাকায় যদি দেখেন কেনর উত্তরটা ঠিক আছে, কেনর উত্তরটা ঠিক, কেনর উত্তর যার যেই পরিমাণ তার নাম্বারটা রব্বে কারীম এই পরিমাণ দিয়ে দেন। আগে দিছে কত নাম্বার, এখন দিবে কত? ইনাকে দিবে 10,000, ইনাকে দিবে 10 লাখ, ইনাকে দিবে 10 কোটি, ইনাকে দিবে 10,000 কোটি, ইনাকে দিবে 10 লাখ কোটি, ইনাকে দিবে 10 কোটি কোটি। বুঝতেছেন কিছু? এবার রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হুজুর এই ব্যবধানটা কেন হলো, ব্যবধানটা কেন হলো? এই ব্যবধানটা হলো দিলের ব্যবধানের কারণে। এই ব্যবধানটা কেন হলো? দিলের ব্যবধানের কারণে। আপনি কি মনে করতেছেন আজকে মাগরিবের নামাজে আমরা 100 মানুষ একসাথে নামাজ পড়েছি, প্রত্যেকের নামাজ সমান? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন সিদ্দিক আকবর থেকে তুমি পর্যন্ত, তুমি থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মুমিনের আমলের দরজা ভিন্ন ভিন্ন। প্রতিটা মুমিনের আমলের পুরস্কার কি? আবার বলেন পুরস্কার কি? তাহলে পুরস্কার ভিন্ন হইতো কেন? পড়লাম সুবহানাল্লাহ, সকলেই তো সমান পড়লাম, পুরস্কার ভিন্ন হইতো কেন? দিলের ব্যবধানের কারণে পুরস্কার ব্যবধান। দিলের ব্যবধানের কারণে কি পুরস্কার ব্যবধান কেন হয়? আবার বলেন কোন দিলে কি হলে পুরস্কার বাড়ে, কি হলে পুরস্কার কমে? দিলে যদি 3টা জিনিস হয়ে থাকে, আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। মহাব্বত, আশা, আশা, ভয়, মহাব্বত, আশা, ভয়। আবার বলেন, আবার বলেন। এই 3টা যদি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, নাম্বারও বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এবার রব্বুল আলামিন ওই নাম্বার ফর্দের মধ্যে, ওই কাগজটার মধ্যে, ওই আমলটার মধ্যে এবার নাম্বারটা বসান। সুবহানাল্লাহ। তাহলে নাম্বার সর্বনিম্ন কত বসান? 10 বসান। কোন বুনিয়াদে? সিহাতের বুনিয়াদে, শুদ্ধির বুনিয়াদে, শুদ্ধ অশুদ্ধর বুনিয়াদে 10 বসান। এবার বাড়তে বাড়তে কত? বাড়তে 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 বাড়ে কি? চেহারা দিয়া না দিল দিয়া? আল্লাহ। এবার বাড়ে কি দিয়া? দিল দিয়া। বাড়তে 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 দিতে 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 দিতে। হ্যাঁ, জিবরিল যদি দিতে দিতে বলতে বলতে কিয়ামত কায়েম হয়, আল্লাহর দেওয়া শুরু হবে না। এবার এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা, এবার ওকে শুধু আসবাব দিয়ে পুরস্কার দিব না, এবার ওকে পুরস্কার দিব আমি, আমাকে। আচ্ছা এবার কেমন হবে? এবার কি দিয়ে পুরস্কার? এতজন বলছে আজজি বিহি, আমি দিব, ওয়াসানাজজি শাকিরিন, আমি দিব। এখন বলে কি ওয়ানা উজজা বিহি,
আমি দিব না, আমি হব। তো দিলে কত, হইলে কত? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আল্লাহু আকবার। এই নাম্বার ফর্দটার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় জান্নাতের ফেরেশতাদের কাছে। ওই যারা ডিউটিরত, যারা কিরত। এবার কোটি কোটি ফেরেশতা একটা জাররা আমলের সঙ্গে সঙ্গে জান্নাতে যখন এইটা ফর্দটা কাগজটা ওখানে পৌঁছে গেল, এবার কোটি কোটি ফেরেশতা উপচে পড়ে বলে, হাল্লি হাল্লি সগল, আমার কি কোনো ব্যস্ততা আছে? আমার নামে কোনো অর্ডিন্যান্স আছে? সুবহানাল্লাহ বলেন। কি বলে? যেমন আপনি উদাহরণ দেন, যেমন মাছের ফেরেশতা কি কইব? আমার কোনো কাজ আছে? তুমি বলো। হ্যাঁ, বুঝুন। গাছের ফেরেশতা কও, গাছের ফেরেশতা কি কইব? তুমি কও। হ্যাঁ, এবার দালানের ফেরেশতা বলো, আমার কোনো কাজ আছে। আর আপনি বলেন। কাপড়ের ফেরেশতা, আতর মাখার ফেরেশতা, দাঁত পরিষ্কার করার ফেরেশতা, লাইটের ফেরেশতা, বাতাসের ফেরেশতা, টাইলসের ফেরেশতা, দুধের নহরের ফেরেশতা, মদের নহরের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে কি বলে? আমার কি কোনো ডিউটি আছে? এবার সুপারভাইজারে বলে, হ্যাঁ গাছের ডিউটি, ধরো 1 কোটি গাছ বানাও। এই তুমি 1 কোটি ফুল বানাও। এই তুমি 1 কোটি ফল বানাও। এই 1 কোটি হুর বানাও। এই 1 কোটি হুরের গালে রং লাগাও। সুবহানাল্লাহ বলে। এই ওর জওয়ানির মধ্যে আজাফা করো, ওর জওয়ানি এটা দিয়ে ওর জওয়ানি হবে, এখানে আসলে জওয়ানি লাগবে। সুবহানাল্লাহ বলে না? সব লাগাও। এখন প্রশ্ন, কিছুটা বুঝছেন তো না? বুঝছেন তো? প্রতিটা মুহূর্তে কি চলতেছে বুঝছেন তো? কিছু প্রতিটা সেকেন্ডে ওখানে কিছু চলে। হায় রে, যদি বুঝাইতে পারতাম, যদি আমি বুঝতাম। এখন প্রশ্ন, হুজুর এই অভিনয় যা করলেন শুরু থেকে এই পর্যন্ত, এর দূর হইতে কতক্ষণ লাগে? এর দূর হইতে আপনি ঠোঁট নাড়তে যতক্ষণ লাগে ততক্ষণ। এই ফাঁকে সব কাম শেষ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। وإليه يسعد الكلم الطيب وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। তোমার জীবনের সমস্ত ভালো ভালো কালিমাগুলো, তোমার জীবনের জিহ্বার সমস্ত ভালো কথাগুলো, তোমার জীবনের সমস্ত তাসবিহাতগুলো, সমস্ত তাহমিদাতগুলো, সমস্ত তাকবীরাতগুলো, সমস্ত তাহলিলাতগুলো, তোমার জীবনের সবগুলো আমার কাছে উঠে আসে। সুবহানাল্লাহ। এই উঠার পরে যা বললাম, উঠার পরে এবার সব হয়তো কতক্ষণ? সুবহানাল্লাহ বলেন। কি রে ভাই, এই মুহূর্তে এখানে আমরা বসে আছি, ওই পর্দাটা একটু হটায় দেন, এটা ঠান্ডা হইতে আপনার কতক্ষণ লাগবে? সরাইতে যতক্ষণ, কথা কয় না, এটা সরাইতে যতক্ষণ। কি সুন্দর জবাব দিল। এটা সরাইতে যতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? সুইচটা দিতে কতক্ষণ, লাইটটা জ্বলতে কতক্ষণ? এবার সুইচ দিতে যতক্ষণ, ফ্যানটা ঘুরতে কতক্ষণ? এবার বলেন জিহ্বা নড়তে কতক্ষণ, জান্নাতে গাছ হতে কতক্ষণ? সুবহানাল্লাহ। এই জন্য হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, দোকানের ঝাঁপ বন্ধ রাখলে লস। হুজুর বলতেন জিহ্বাটা বন্ধ রাখলে লস। কি বলছে বলেন? জিহ্বা বন্ধ রাখলে কি? আচ্ছা, আপনি যদি সিএনজিতে বসছেন,
সিএনজিতে যে বসছেন, আপনি যে গাড়িতে বসছেন, এমনি গাড়ি মাঝে মাঝে বন্ধ, চাকা মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ থাকে। কতক্ষণ বন্ধ? আমি ফাঁকে ফাঁকে কি বলি জানেন? চাক্কা যতক্ষণ ঘুরব জিব্বা আমি ততক্ষণ আনাম। চাক্কা যদি ঘুরতে পারে তা আমি নাড়াতে পারতাম না। কি আচ্ছা, ড্রাইভারের পাটা কতক্ষণ চলে? 3 ঘন্টা। হ্যাঁ, ধরছে বন্ধ পর্যন্ত, তার হাত, তার চোখ, তার কান, তার দিমাগ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে পাঠিয়েছি যেদিন থেকে বালেগ হয়েছ সেদিন থেকে শুরু করো। কোন পর্যন্ত? গন্তব্যে জান্নাতে পৌঁছা পর্যন্ত। এই ফাঁকে ফেসবুক কতক্ষণ দেখে? সমকই কথা বলেন না, নারাজ হইেন না কেউ। আমি পান খাওয়ার টাইম পাই না জীবনে, কেউ নারাজ হইেন না। কোথাও ভাত খেয়ে, হোটেলে বিশেষ করে ভাত খেয়ে ধনিয়া মুখে দেওয়ার টাইম আমার হয় না। আলহামদুলিল্লাহ বলেন না? না, এই টাইম তো নাই। এটা যেন এক কামে লাগে তো আরেক কাম বন্ধ হয়ে যাব। একসাথে 2 কাম হয় না, মাথে না। আমার তো ওখানে ফেরেশতা অপেক্ষা করতেছে, বুঝতে পারলাম? আল্লাহ, যারা পান খায় তারা আমার আর দাওয়াত দিত না। আমার আব্বা পান খাইতো, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিল। আমার আব্বার জিন্দেগি ছিল একদম কথা কম বলতো, কথা কম, কথা কম, শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। আপনার ভোররাতে উঠতো, তাহাজ্জুদ 4 রাকাত পড়তো, 6 রাকাত পড়তো, জিকির করতো, দোয়া করতো, শেষ। ফজরটা পড়ে এসে আধা ঘন্টা 2 ঘন্টা ঘুমাইতো, উঠে পড়া শুরু। হাসপাতালে পড়তেস, স্যালাইন চলে পড়তেস। বারহাল আমাকে রব দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মনে আছে কি দিয়ে কথা শুরু করছে? বলেন দুনিয়াতে কেন পাঠিয়েছে? বলেন জান্নাত, শুধুই জান্নাত সাজাবার জন্য আমাকে আমার রব দুনিয়াতে পাঠিয়েছেন। বাকি পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানান নাই। এজন্য পৃথিবীর কোন জানোয়ারের দুনিয়াতে কোনো ডিউটি নেই। কি বলছি বলেন? কিল্লে ডিউটি নেই। কোন জানোয়ারের নামাজ নাই, এজন্য কোনো ডিউটি নেই। যেমন ধরেন আমার নামাজ আছে, এই জন্য আমার নামাজের মধ্যে সতর ঢাকা আছে। সতর ঢাকার জন্য আমার জামা আছে। আমার জামার জন্য, আমার জামাটার জন্য কাপড় লাগে। কাপড়ের জন্য কাপড়ের ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির জন্য সেখানে হাজার হাজার শ্রমিক লাগে, হাজার হাজার মেল কারখানা লাগে। লাগে না? লাগে না? সেখানের জন্য বিদ্যুৎ লাগে, বিদ্যুতের জন্য বিদ্যুতের প্লান্ট লাগে। আচ্ছা, জামার জন্য তুলা লাগে, তুলার জন্য ক্ষেত লাগে, ক্ষেতের জন্য চাষ লাগে, চাষের জন্য লাঙ্গল লাগে। এবার বলেন তো দেখি, লাঙ্গলওয়ালা যে কাজ করে এই কাজটা কেন করে? লাঙ্গলওয়ালার টার্গেট, আমার লাঙ্গল বানাই দিছি, লাঙ্গল দিয়ে ক্ষেত, ক্ষেত দিয়ে তুলা, তুলা দিয়ে কাপড়, সুতা, সুতা দিয়ে কাপড়, কাপড় দিয়ে 70 টাকা। এবার বলুন তো দেখি, আমার এই কাপড়টা আমার গায়ে আসার আগ পর্যন্ত পৃথিবীর কত কোটি মানুষ, কত লক্ষ মানুষ এর সাথে কাজ করছে বলেন? যদি জাহাজ না বানাইতো, এটা জাপান থেকে কেমন আইতো? তাহলে জাহাজ বানাইছে কি লেগে? আমার নামাজের লেগে। সুবহানাল্লাহ বলেন না?
এবার বলেন বিদ্যুৎ বানাইছে কি লেগে? বলেন গরুর কাপড় আছে, নামাজ আছে, কাপড় আছে, তো গরুর কাপড় লেগে বিদ্যুৎ আছে, তো বিদ্যুৎ কার লেগা? এবার বলুন তো দেখি আমার নামাজের জন্য কি কি লাগে? শরীর পাক, তাহলে জুতা ছাড়া শরীর পাকের সুযোগ নাই। এই জন্য পৃথিবীর কোনো জানোয়ারের জুতা লাগে না। কি লিগা? তা আমার শরীর পাক লাগে কি লিগা? এই জন্য ইয়াহুদ নাসারা হিন্দু খাসারা এক এক প্যান্ট এক মাস পিনতে কিনলে জোরে বলেন না। আর আমরা এই পায়জামা একটু পরে পাল্টাই আবার নামাজ পড়া নাই। আশ্চর্য কথা না? এবার বলুন তো দেখি পুরো নিজামে কায়নাত আপনি যেটাই কল্পনা করবেন এটাই বুঝবেন নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি আমারে বানাইছে কি লিগা? জান্নাতের লাগে কি লিখবো? এবার নামাজের লাগে কি লাগে? কাপড়। তাহলে কাপড়ের জন্য কি লিখবো? ফ্যাক্টরি লিখবো। ফ্যাক্টরির জন্য কি লিখবো? সুতা লিখবো। এবার এর পেছনে যত মানুষ আছে, এবার ঢাকা থেকে আনার জন্য ট্রাক লিখবো, তো ট্রাকের জন্য ড্রাইভার লিখবো। তো দোকানে রাস্তা চাক্কার দোকানদার নাই, চাক্কা হাওয়া দেনে বলা নাই, রাস্তায় ট্রাক আসতে পারে নাই, তো বাজারে কাপড় নাই, তো আরেকজনে কাপড় সিলাইতে পারলো না, আরেকজনে নামাজ পড়তে পারলো না। সুবহানাল্লাহ কইতেন। হাওয়ার দোকানদার কেন? নামাজের জন্য। আল্লাহ বুঝাইছেনি কথা? বলেন শুধু এই নামাজিরা আছে বলে পুরো কায়নাতের নিজাম ঠিক আছে। আর না হয় বেঈমানকে এক ঢোক পানিও দিত না। মানে বেঈমানকে এক ঢোক কি দিত না? বুঝে থাকলে বলুন তো দেখি আমাদেরকে দুনিয়াতে পাঠালো কেন? আবার বলেন কেন? জান্নাত সাজাবার জন্য। প্রশ্ন এইটাই যদি উদ্দেশ্য হয় বাকি সব করব কেন? বাড়ি করব কেন? ঘর করব কেন? ক্ষেত খামার করব কেন? উত্তর হলো জান্নাত সাজাবার জন্য, সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? তাইলে আমাকে বানাবার মাকসাদ কি? ইবাদত। বানাবার মাকসাদ কি? বাকি সব কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ওই তো লতি চাষ করে, লতি। আমি লতি চাষ কিনলে করেন ভাই এই লতি বেচবো, ওই লতি বেচা টাকা দিয়ে আমিও কাপড় কিনবো, বিবিরও কাপড় কিনবে, দুজনে ছতর ঢাকবো, এরপরে নামাজ পড়বো। ভাই তুমি এই করলা কচু কিনলে, ভাই করলা বেচা, ভাই করলা বেচা, এখন যা নামাজ কেন ওর মধ্যে দাঁড়ায় নামাজ পড়বো। পৃথিবীতে যেই কাজ আপনি বলেন এই কাজ শুধুই নামাজের সহযোগিতার জন্য। এজন্য আমাকে বানিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে বানিয়েছে শুধুই ইবাদতের জন্য, বাকি সব কাজ করব কেন? বাকি সব কাজ করব শুধুই ইবাদতের সহযোগিতার জন্য। তাহলে ক্ষেত খামার কেন? যদি 3 দিন ধরে ভাত না খান তাহলে আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে যদি না পারেন তাহলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না। তাইলে বোঝা গেছে ভাত খাই কেন? সুবহানাল্লাহ বলেন। 4 দিন ধরে ভাত খায় না, পাতলা পায়খানা হয়ে গেছে গা, ডায়রিয়া হয়ে গেছে গা, এখন চোখে আর দেখে না, ঝাপসা দেখে, এখন আর তেলাওয়াত করতে পারে না, তাহলে খাইতেছেন কেন? তাহলে পৃথিবীর সমস্ত দায়িত্ব, সমস্ত জিম্মাদারি ইবাদতের সহযোগিতার জন্য, আর আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। তাহলে আমার জিম্মাদারি দুইটা, ইবাদত এবং কাজ। কাজ আর ইবাদত, কাজ আর ইবাদত। আরো সহজ ভাষায় বললে কর্ম আর ধর্ম, কর্ম আর ধর্ম, কর্ম আর ধর্ম। আরো সহজ ভাষায় বললে কাজ আর নামাজ। বলেন কাজ কেন আর ইবাদত কেন? জান্নাতের জন্য। কাজ কেন? এখন যদি কোনো বেকুবে যদি কাজের মধ্যেই থাকে, ইবাদতের মধ্যে না ঢুকে, বেকুবে সহযোগিতার মধ্যেই ছিল, এরকম বেকুব আছে না নাই? কি আছে না নাই বলেন? সারাদিন রিক্সা চালায় নামাজ পড়ে না, এরকম বেকুব এদেশে আছে না নাই? সারাদিন সিএনজি চালায় নামাজ পড়ে না, এরকম বেকুব আছে না নাই? সারাদিন খেতে কাজ করে নামাজ পড়ে না, এরকম বেকুব আছে না নাই? এরা কিসের মধ্যে ব্যস্ত থাকলো?
তো সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকলে উদ্দেশ্য কবে হাসিল হবে? বুঝে না? সিঁড়ি এবার ঘরের উদ্দেশ্য না ঘরে যাওয়ার জন্য মাধ্যম? এখন ওই বেটা সিঁড়ি বেরিয়েছে, যত বুঝা ঘরে ঢুকে না, মানে তার কি করবো? কত নম্বরে পাগল হলে সিঁড়ি বইটা। এবার এটা বুঝা আরেকজনে এবার সিঁড়ি বানায় না ঘরের, এটা আরো বড় বেকুব। বাস্তব না বাস্তব? তাহলে সিঁড়ি না বানালে বেকুব, তুই সিঁড়ি বানালে না বেকুব। এবার সিঁড়ি বয়ে রয়েছে বেকুব। আপনি এত সুন্দর ওয়াজ বুঝতেছেন, পুরোর মাটি উর্বর। তাহলে সিঁড়ি কি ঘরের কি সহযোগী না মূল? আবার বলেন, সিঁড়ি সহযোগী না মূল? তাহলে গরু পালা, ছাগল পালা, মুরগি পালা, দোকান করা, ফ্যাক্টরি করা, গাড়ি চালানো, চাকরি করা, নেতৃত্ব দেওয়া, নেতাগিরি করা, সব কি মূল? কি ইবাদতের মূল হলো নামাজ আর রোজা। সুবহানাল্লাহ বলো। ইবাদতের মূল কি? যাকাত তো বিশেষ শ্রেণীর জন্য, হজ তো আরো বিশেষ বিশেষের জন্য। তাহলে আমার মূল জিম্মাদারি কি? নামাজ রোজা, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা। বলেন আমার মূল জিম্মাদারি কি? ঈমান নামাজ রোজা। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি 60 দিন পরে আপনার একটা ছেলে আছে ইতালি থাকে, জিকির দিয়ে জিহ্বা নড়বে যত রহমত নামবে তত, জিকির দিয়ে জিহ্বা নড়বে যত রহমত নামবে তত। বলেন রহমত নামবে তত, জিহ্বা নড়বে যত রহমত নামবে তত, জিকির দিয়ে জিহ্বা নড়বে যত জীবনে বরকত হবে তত। জীবনে বরকত কি? জীবনে বরকত হবে তত, জিকির করবে যত রহমত দিব তত, জিকির করবে যত রহমত দিব তত। পৃথিবীতে সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির হলো জামাতের সাথে নামাজ। সবচেয়ে বড় জিকির কোনটা? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড় জিকির, নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নার মুসাবিল as-সালাতা ইসমিন্না। তানহা এক খবর, আর ওয়ালা যিকরুল্লাহি আকবার আরেক খবর। তাহলে তরজমাটা কি? নিশ্চয়ই নামাজের প্রথম বিশেষ বৈশিষ্ট্য হলো নামাজ তোমাকে গুনাহ থেকে ফেরায়, নামাজ গুনাহ থেকে ফেরায়, নামাজ অশ্লীলতা থেকে ফেরায়। 2 নম্বরে জিকিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, জিকিরই হলো সবচেয়ে বড়, নামাজই হলো সবচেয়ে বড় জিকির। ইন্নাস সালাতার খবর কিন্তু, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। এখানে নামাজের কয়টা খুশুসিয়ত বলছে? 1 নম্বর কি? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 নম্বর খুশুসিয়ত কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আবার বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। আবার বলেন আকিমিস সালাতা লিযিকরি। নামাজটা পড়বা কেন? নামাজটা পড়বা শুধু আমার জিকিরের জন্য। নামাজটা পড়বা কেন? শুধুই কি আমার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় জিকির কি? আবার বলেন 3 নাম্বার সবচেয়ে আফদল জিকির কি? আফদল জিকির তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। আফদল জিকির কি? সবচেয়ে সুন্দর জিকির কি? সর্বোত্তম জিকির কি? তাহলে এবার আমরা 3টা জিনিস শিখলাম। বলেন কালিমা, নামাজ, তিলাওয়াত। কয়টা শিখলাম? কি কি? কালিমা, নামাজ, তিলাওয়াত। আবার বলেন। এবার আমি বলি মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নেই। কি বলেন? মাদ্রাসা ছাড়া কোরআন নাই, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। কি বুঝলেন?
মাদ্রাসা কি নেই? ইসলাম নেই। যদি এই মাদ্রাসা থেকে বিস্মৃত হয়ে যান, এই মাদ্রাসা থেকে চশমে পুষি করেন, এই মাদ্রাসাকে ভুলে যান, মনে করেন যে এই মাদ্রাসা নাই, দেখবেন 2-4 বছর পরে এই গ্রামের চোর আর ডাকাত ছাড়া কোনো মানুষ নেই। বাস্তব না বাস্তব? এত অরক্ষিত বাংলাদেশটা আল্লাহ পাক এতটা সংরক্ষিত রাখলেন কেন? শুধুই মাদ্রাসার কারণে। সুবহানাল্লাহ বলে। শুধু কি? যে দেশের সচিবালয়ে আগুন দেয়, তো ওসির দপ্তরে আগুন দিতে কতক্ষণ? কয়টা ওসির সমান একজন সচিব? মাতে না। সারা বাংলাদেশের সব ওসিরে একসাথে করলে সচিব হইব নি? তো কয়টা সচিবের সমান একটা ওসি? কয়টা ওসির সমান একটা সচিব? এবার বলেন কয়টা ডিসির সমান একটা সচিব? পুরা 65 জেলার সব ডিসি একসাথে করলে একটা সচিব। তো সচিবালয়ে যে দেশে আগুন লাগে, এটা টিউনের ফোড়া দিতে অসুবিধা কি? ওসিরে ফোড়া দিলে অসুবিধা কি? বুঝাইতে পারতেছি আমি? এরপরেও যে আমাদের ঘরগুলো নিরাপদ, আমাদের বাজার নিরাপদ, আমাদের দোকান নিরাপদ, আলহামদুলিল্লাহ, শুধুই এদেশের মসজিদ মাদ্রাসার বরকতে। বুঝলে বুঝুক, না বুঝলে নাই। কিন্তু মূলত আমরা টিকে আছি এদেশে মসজিদ মাদ্রাসার বরকতে। কোনো দরকার আছে নি ফ্রান্সের সিরিয়াতে গতকালকে হামলা করার? কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। লেকিন করলো খিল্লে শুধু হামলা, শুধু হামলা, শুধু হামলা। আমরা এক জাতি, এখনো নিরাপত্তার চাদর দিয়ে রব আমাদেরকে ঢেকে রেখেছেন শুধুই মাদ্রাসাগুলোর বরকতে। বাস্তব না বাস্তব? আরে যদি কথাগুলো বুঝাইতে পারতাম। ওরা তো বুঝে না। কার জন্য আমাদের অলিপুরি সাহেব বলে, কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না। বাস্তব না বাস্তব? এই জন্য আপনারা যে বাজারে টাকা নিয়ে বাজার থেকে ফিরে আসতে পারতেছেন ঘরে, এটা শুধুই মাদ্রাসার বরকত। শুধুই কি? মাদ্রাসা। এই জন্য মাদ্রাসাগুলোকে হেফাজত করবো তো ইনশাল্লাহ। আল্লাহ এখানে যদি একটা ভবন আল্লাহ করে দিত। হুজুর শেষ চেষ্টাটা করেন। হুজুর হুজুর যে কইতে আছে, হুজুর শেষ চেষ্টাটা কইরা এখানে একটা ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এখানে যেন একটা ভবনের ব্যবস্থা করে দেয়। হযরত মাওলানা মুমিন হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আল্লাহ এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন। আল্লাহ এই গ্রামের প্রতিটা মেয়েকেও কোরআনওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ায় বসে বসে জান্নাত বানাবার তৌফিক দান করেন। কতক্ষণ বানাবেন? কবে থেকে? আর কি কি কাজ করার সুযোগ আছে? সব কাজ করবেন যেটা জান্নাতের সহযোগী, আর যেটা দুনিয়াও আসে না আখিরাতও আসে না, এটা করা যাবে না। এটা কি? যেমন একটা কম এটা বলেন তো, যদি এই কাজটা করলে দুনিয়াও আসে না আখিরাতও আসে না, একটা উদাহরণ দেন। ফেসবুক। কি এটা কি? হ্যাঁ, সুন্দর জবাব দিচ্ছেন আপনি, উত্তর ঠিক হয়েছে। ওই ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম হলো 1 মিনিট মে করোড়পতি। করোড়পতি 1 মিনিট মে, একটা মিনিটে 1 কোটি টাকা দিবে, 1 মিনিটে 1 কোটি। তো এবার সারা ইন্ডিয়া থেকে সব শিক্ষিতরা জমা হয়েছে, সব মাস্টার্স পাস। এবার একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, এক প্রশ্ন ছুড়ে দিয়েছে, 1 নাম্বার সুরার সাথে সাথে জবাব দিছে 1 কোটি টাকার চেক। প্রোগ্রামটার নাম কি? 1 মিনিট মে করোড়পতি। এখন দেখছেন একটা মিনিটে জবাব দিয়ে দিছে। জবাবটা কি? এটাতে কি আসে না? আরেকটা উদাহরণ দেন, আরেকটা। হুজুর কোনোটা নাই, হুজুর কোনোটা নাই, এটার মধ্যে কি নাই? কোনোটা নাই। আরেকটা উদাহরণ দেন তো, আরেকটা উদাহরণ। ক্যারাম বোর্ড খেলা সুন্দর। আরেকটা 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 লুডো খেলা, জুয়া খেলা। এগুলোর জন্য আমাদেরকে বানায় নাই, এগুলো আমার বানানোর মধ্যে পড়ে না, এগুলো আমার জীবনের উদ্দেশ্যের মধ্যে পড়ে না। এবার খেতে কচু লাগানো উদ্দেশ্যের মধ্যে পড়ে না, পড়ে না, এটা উদ্দেশ্য সহযোগী। সুবহানাল্লাহ। এবার মুরগি পালা, এবার চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়া, না চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়া এটা পড়ে না। এই জন্য আলহামদুলিল্লাহ আমি ফিকির এটা করি মাঝে মাঝে, আল্লাহ কোনটা আমার বানাইছে কোনটা লাগে, আমাকে বানিয়েছে কোনটার জন্য। আমি করি হয় মাল আসতে হবে অথবা সওয়াব আসতে হবে, 3 নম্বর কোনো কাম করতাম না। কি কইছি কোন চাই?
আর এটার মধ্যে যেই মাল সওয়াবের আশা করব ওই মাল এটাও সওয়াব। শুধু কচু ক্ষেত লাগাই দিয়েছেন, কচু ক্ষেত, এই আশায় এটা বিক্রি করে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো, কাম হয়ে গেছে। এই কচু লাগানো আল্লাহর কসম জিহাদের চেয়ে বেশি সওয়াব হবে। লাগাইছে কচু, জিহাদের চেয়ে বেশি সওয়াব। কি লিখা? আল উমুরু বিমাকাসিদিহা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ, হযরত নানুপুরি রাহমাতুল্লাহ বলছেন, নিজের ঘরে জানালা খুলছে, জানালা খোলার সময় খুলছে কি লিগা? আলো বাতাস আসার লেগা, লেকিন নিয়ত করছে মসজিদের আজান আসার লেগা। কাম হয়ে গেছে। আলো বাতাস বন্ধ রয়েছে, লেকিন কাম তো হয়ে গেছে। হইতে পারে শুধু এই মসজিদ জানালা খোলা দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবে। আল আসবা ওয়ান নাজায়ের ইবনে নুজাইম আল মাসরি আলাইহি রাহমাত বিখ্যাত কিতাব আল আসবা ওয়ান নাজায়ের মধ্যে লিখছে, কোন মানুষ মসজিদ থেকে বের হয়ে দেখলো পেশাব করতে গেল, দেখে এনার ঢিলা নাই, তো উনি কি করছেন, সুন্দর মতো একটা মাটির টুকরা এনে মসজিদের সামনে রেখে দিল। আর মনে মনে ভাবলো, কোন মানুষ যদি ইস্তেঞ্জা করে সে আমার এই মাটির টুকরা দিয়ে ঢিলা ব্যবহার করবে। আল আসবা ওয়ান নাজারের মধ্যে লিখছে, ইবনে নুজাইম আল মাসরি লিখছেন যে মসজিদ বানানোর চেয়েও এটার মধ্যে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিতে পারে। কোন অধ্যায়ের মধ্যে লিখছে, একটা হলো আত-তাআ, একটা হলো আল কুরবা, এটা হলো ইবাদত, এটা হলো কুরবত। কুরবত মানে এটা হলো কুরবত। এই উদাহরণটা দিয়েছে এখানে। কি বলছি বলেন? বুঝে নাই? মসজিদ বানাইছে কত দিয়া? 30 লাখ। আর ওই বেটা মাটি ঢিলা তুইছে কত? হ্যান কইব হুজুর তাহলে মসজিদ বানাইতো না, মাটি ঢিলে তুমি। এটা লেগেলি কইছি, ওয়াজকে এটা লেগেলি করছি। কি এটা উদাহরণ। আর মসজিদ বানানো যদি নিয়ত ঠিক করে তো কোটি কোটি টন মাটির ঢিলা থেকেও বেশি দামি। না আবার উল্টা বুঝবো শেষ। মাটির ঢিলা তুই দিব কি হয়? এটাকে আল্লামা আহমদ আলী চাহরানপুরি রহমতুল্লাহ আলাইহি ইবনে মাজার হাসিয়া এর মধ্যে আহমদ আলী চাহরানপুরি রহমতুল্লাহ লিখছেন, ইদখালুর রিজলিল ইউমনা ফিল মসজিদ আফদল মিন বিনাইল মসজিদ। মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকা মসজিদ বানানোর চেয়েও দামি। আপনি কইবেন তাহলে তো হুজুর মজার খবর পাইছি, আজকে থেকে মসজিদে বানাতে আর টিয়া দিতাম না, ডান পা দিয়ে ঢুকবো। তো উত্তর, আপনি যদি মসজিদ বানায়া দেন ইখলাসের সাথে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ডান পা দিয়ে ঢুকে যত সওয়াব পাইছে আপনি একলা তার থেকে বেশি পাবেন। এবার কেমন হলো? আজীব ইসলাম কি জিনিস! সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাই নাও আল্লাহ আমার খাজা তিনি বলেন, কোন মানুষ যদি ঘরে গেল, ঘরে গিয়ে দেখছে বাচ্চা কাঁদে, এই সময় আপনি কি করবেন? বাচ্চা কোলে নিবেন। বলে এই লোকটা শুধু 1 সেকেন্ড থামলো, থেমে ভাবলো আমার রাসূল এই মুহূর্তে কি করতেন। নিশ্চয়ই রাসূল এই মুহূর্তে এই বাচ্চাটাকে কোলে তুলে নিতেন। আর রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে বাচ্চাকে আদর করে না। তো এই কথা মনে করে যান বাচ্চাকে কোলে তুলে নিছে। হাকিমুল উম্মত বলেন সঙ্গে সঙ্গে আরশের মালিক বলবে, এই কি করছো? বাচ্চা কোলে নিছো? হ্যাঁ। কেন নিছো? ওই যে প্রথম বলছিলাম কেনর জবাব মনে আছে? দাম বাড়ে কি দিয়া? কেন দিয়া? কেনর জবাব দিয়ে কি বাড়ে? আল্লাহ তাআলা বলবেন, এই কেন নিয়েছিস কোলে? আপনাদের ভাষায় বলেন তো, এই কিলে নিছ তুই, ওরে কোলেটা কিলে নিছি নিছত ক? আল্লাহ আপনার রাসূল বলেছেন বাচ্চাকে আদর করতে, এই জন্য আমি বাচ্চাকে আদর করছি। আল্লাহ বলে তাই যাও, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোকে ভালোবাসবো, তোর গুনাহগুলো মাফ করে দিব। বাচ্চা কোলে তুলে কত বড় পুরস্কার পেল? আল্লাহর ভালোবাসা কি বাচ্চা কোলে তোলার কারণে পাইছে নাকি আসলে এটার কারণে? সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? কি বুঝলেন? এজন্য বলছি রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু জান্নাত বানাবার জন্য। বাকি কাজগুলো কেন করব? তাহলে সহযোগিতা থাকলো না। যদি আপনি জান্নাত বানাবার সহযোগিতা বানান তখন এটাও নেকি হয়ে যাবে।
আর যদি নেকি ঠিক না করেন, নিয়ত ঠিক না করেন, তো আসলটাও আসল থাকে না, ওটাও কি হয়ে যায়? মাটি হয়ে যায়। মাটি কি হয়ে যায়? এই জন্য নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জামাতে নামাজের জন্য যার দিলে জ্বলন নাই, তার ইমানের সমস্যা আছে। বলেন তার কি আছে? আজান হয়েছে যে পাগল হয় নাই, তার দিলে সমস্যা আছে। আপনি আপনার বিবিরে ডাকলেন, বিবি পাশের রুমে, আপনি এই রুমে, তারা 3 বার ডাকলেন, 7 বার ডাকলেন, হ্যাঁ করে না, আপনি কি বুঝবেন? সমস্যা আছে। বলেন না কি আছে? আল্লাহ আপনার মসজিদের দিকে ডাকলো, আপনি আইলেন না, এরকম জোরে কয় না, কি আছে বলেন? সমস্যা আছে। বক্তা সাহেব আরো পরে, নামাজ আরো পরে, ওমা আমি কি বক্তা সাহেব নামাজ আরো পরে? তো নামাজের লেগে ওয়াজ না, ওয়াজের লেগে নামাজ? নামাজের জন্য কি? পেটের লেগে ভাত না ভাতের লেগে পেট? ওয়াজের জন্য নামাজ না নামাজের জন্য ওয়াজ? আপনি যে নামাজ ছেড়ে দিলেন ওয়াজ করানোর লেগে, বিষয়টা কি? ও আখের দাওয়ানা করে বাস উঠে, নিজের গাড়িতে উঠে গেছে, ও আখের দাওয়ানা, এদিকে আজান দিছে। আমার এগুলো বুঝে ধরে না। বাস্তব না বাস্তব? ওখানে যাই উনি জামাত পাবে না, এখানেও জামাত পড়লো না। এই কিসের ওয়াজ এটা? শুধু আমার ভাই তোমার ভাই, এই কিসের ওয়াজ এটা? কালকে আবার ফেসবুকে লিখবো আমার বিরুদ্ধে, মাফ চাই। কিছু কোয়া যাবে না, কিছু কইলেই ফেসবুকে লিখে নেব। বাস্তব না বাস্তব? তাহলে আমাদেরকে বানিয়েছে কেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা কি পরিমাণ সহজ ওয়াজটা! বলেন আমি ঈমান বানাবো, আমি আমল বানাবো, আমি ঈমান বানাবো, আমি আমল বানাবো। আসমানের মালিক কি বলেন? আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমার কিন্তু ঈমান আমলের কোনো কাম নাই। আসমান আল্লাহ আমার কোনো ঈমান আমলের কাম নাই, আমার কোনো নামাজ নাই, আমার কোনো রোজা নাই, আমার কোনো যাকাত নাই, আমার কোনো হজ, আরে আমার নাই কিছু নাই। আমার শুধু এক কাম, তুই ঈমান বানাবি আমি তোর দুনিয়া বানাবো, তুই আমল বানাবি আমি তোর দুনিয়া আখিরাত বানাবো। সহজ না কঠিন? আমরা কয়টা বানাবো? কি কি দেখবেন কয়দিন পরে মিছিল আইব আপনাদের দেশে, মিছিল খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কা শান্তি পাবে দেশের লোক। এই পর্যন্ত কল আকবার কইছিলেন এই স্লোগান। শান্তি কত আছে? আমি আজকে একটা নতুন স্লোগান শিখাই দেখি, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, আবার বলেন। আচ্ছা এটা দিয়ে যদি একটা মিছিল দেওয়া যেত পুরো দেশে, কেউ মাথা খারাপ? তো আমি এত 100 ভাগ সত্য কথাটা যদি 70 বার বললে মাথা খারাপ হয়, তো আপনি যে এত মিছা কথাটা কইলেন, এদের কত নম্বর মাথা খারাপ? যখন এইভাবে ঘোষণা দেয়, একবার মিছিল হয়, শান্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ফেরেশতাকে আল্লাহ কি দেখতে, এটাতে কি লিখতাম? কোন এখানে লিখতাম না এখানে লিখতাম, আল্লাহকে থ্রোক জাহান্নাম লিখে দে, যা। এরকম কয় না কয় না? কতজনে কয় এটা এমনি? হ্যাঁ বলে না বলে না? এগুলো এমনি কি কয়? এগুলো এমনি কি কয়? আপনি কি মনে করছেন এটা কোনো কি নাই? এটা কোনো লাভ ক্ষতি নাই? এটা কোনো লাভ ক্ষতি নাই না? এটাই সব? এটা কোনো দরদ নফা নাই? এটা যা বলে এখানে এখানে উঠে না? হ্যাঁ এগুলো কি কয় খামাখা? এগুলো কি কয়?
আচ্ছা, এক কালারের গেঞ্জি গাদ্দি কাল গেছে দেখলাম হাজীগঞ্জ মিছিল করতেছে, মানুষের মাথা মানুষে খায়, হাজার হাজার গাড়ি রাস্তায়, কেউ লড়তে পারে না, ওনারা এক কালারের গেঞ্জি গাদ্দি, শুধু একটা খন্তি দিলে খান্তি খান্তি চলছেই চলছে। আপনি কি বলেন? এমনি আরশের মালিক কি বলতেছে এগুলো? ফেরেশতা কি করে? এমনি এদিকে ফেরেশতা এদিকে ফেরেশতা কি করে? ও জান্নাতে ফেরেশতা কি করে? তো জাহান্নামে না এরকম ফেরেশতা আছে। আমি জান্নাতের ফেরেশতাদের নকশা খিচ্ছি আপনাদের সামনে, জাহান্নামেরও নাকি ফেরেশতা আছে। তো ওখানেও তো ডান্ডা লইয়া আছে, কি ওখানেও তো এভাবে বলতেছে প্রতিটা গুনাহ জাহান্নামের কোনো না কোনো আযাবের কারণ, আর প্রতিটা নেকি জান্নাতের কোনো না কোনো নিয়ামতের কারণ। তো এটা কোনটা আপনি কোনটা বানাবেন? আল্লাহ তৌফিক দান করেন। বলে হুজুর কি করব? হুজুর কি করব? সোজা করে বইটান, ওয়ালিয়াসা বাইতুক ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, সোজা করে বইটান, পাইতাম না যা খাল্লে ওয়াল্লে যা তোরা করগে যা। আল্লাহ কি কইলাম কে জানে, কি বুঝছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এবার রমজান মাসের রোজা আর মাত্র 58 দিন বাকি। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন। রমজানের শেষ দশকে পারলে কি মুসলমান ভুলে গেছে ইতিকাফ যে ইবাদত, এটা ভুলে গেছে। বাস্তব না বাস্তব? সোনাবুট কিন্তু ভুলে নাই, পেঁয়াজও কিন্তু ভুলে নাই। পেঁয়াজু আর সোনাবুট কিন্তু ইবাদতের অংশ হিসেবে পড়ে না, মাতে না, কিন্তু ইতিকাফ কিন্তু ইবাদতের অংশ। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে আমাদের সুদর্ণপুর মাদ্রাসা ইতিকাফের সিলসিলা জারি আছে। রেজিস্ট্রেড হাজিরা দিয়া ছিল গত বছর 1000 জন, আর হাজিরার বাইরে ছিল পুরো মাদ্রাসা বোঝায়। সুযোগ থাকলে শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করবেন। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবো তো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। জীবনের উদ্দেশ্য বুঝার তৌফিক দান করেন। জীবনের উদ্দেশ্য বুঝার তৌফিক দান করেন, যেন সিঁড়ির মধ্যে হায়াত না লাগান। কি বলছি? সিঁড়ির মধ্যে বসে থাকবেন? একবার বউ আনি সিঁড়িতে বসেছে, মার্বেল পাথরের কিন্তু সিঁড়ি, কত নম্বরের বেক্ষু। এবার নতুন জামারে সিঁড়িতে বসেছে, আর এক বেটা বাড়ি করছে সিঁড়ি নেই, এক জায়গায় এক বেটা নতুন বই না বাথরুমে বসেছে, আরেক বেটা বাড়ি বানাইছে বাথরুম নাই। কি বুঝাইছি? যেটা যেখানে রাখার এটা এখানে রাখো। মনে হয় বুঝেন নাই কথা। যেটা যেখানে রাখার এটা এখানে রাখো, যেটা গায়রে মাকসাদ সেটাকে গায়রে মাকসাদের জায়গা রাখো, যেটা মাকসাদ সেটাকে মাকসাদের জায়গা রাখো, যেটা জিন্দেগির মূল বুনিয়াদ এটাকে বুনিয়াদের জায়গা রাখো। যেটা আরে একটা হলো কি বলে ভার্ব, ভার্ব আছে না ক্রিয়া, আর হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দিয়ে জীবন বাক্য হয়, বুঝেন না? যেমন হয় এটা হলো সহযোগী। এখন একজন বলছে হয়, আবার কয় হয়, আবার কয় হয়, মানুষ কি করবে? কি তারে হয়, কি তারে কি, কিন্তু এটার সাথে যদি ক্রিয়া না লাগায় তো অক্সিলারি ভার্বের 2 আনার দাম নাই। তো সহযোগিতার 2 আনার দাম নাই যদি মূল উদ্দেশ্য না থাকে। যদি কি না থাকে বলেন মূল উদ্দেশ্য, তাহলে মূল উদ্দেশ্য কি? ঈমান আমল। ভুলে গেছে মূল উদ্দেশ্য কি? আর সহযোগিতা কি? বাকি জীবনের সব কাজ। বাকি জীবনের কি? আল্লাহ তৌফিক দান করে। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, না হলে এগুলো শিখবে কোথা থেকে?
নাহলে তো সারা জিন্দগি সহযোগিতা শিখবো। কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়